বাইরে আসছি বেশি দিনের লেগে না, অল্প কিছু দিনের জন্য, আল্লাহকে চেনার জন্য এসেছি। আল্লাহকে চিনতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহরে চিনতে পাঠাইছে। এখন আমরা অনেক কিছু চিনালাইছি, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা চুরে আমি ফাটাইছি আমারে চিনার লাগিয়া। তুই মা চিনছত, বাপ চিনছত, ছেলে চিনলি, মেয়ে চিনলি, বিবি চিনলি, ব্যবসা চিনলি, চাকরি চিনলি, কৃষি কাজ চিনলি, ক্ষেত খামার চিনলি, জমি জামা চিনলি, ঘর দুয়ার চিনলি, বাড়িঘর চিনলি। বান্দা তুই আমারে চিনলি না, বান্দারে তুই আমারে চিনলি না, তুই পোড়া কপাল। আমাকে চিনো। যারা আল্লাহকে চিনবে তাদের সব চিনা হয়ে যাবে। যারা আল্লাহর পিছে দৌড়াবে তাদের পিছে সবাই দৌড়াবে, ঠিক কিনা? দুনিয়ার আরাম আয়েশ খুবই নিতান্ত, খুবই কম, সামান্য আরাম আয়েশ, কিন্তু কবরের আরাম আয়েশ তার চেয়ে বেশি। দুনিয়ার আরাম আয়েশ কম সময়ের, কবরের আরাম আয়েশ তার চেয়ে অনেক বেশি লম্বা সময়ের। কারণ যেই মানুষটা সবচেয়ে কম কবরে থাকবে, সে সবচেয়ে কম যেই মানুষটা কবরে থাকবে কমস কম 30 থেকে 40,000 বছর থাকবে। দুনিয়ায় এই হিসাবে কিছুই না, সময়ই না, এটাতে সময় ধরা যায় না। হ্যাঁ, তারপরে আমার ভাইয়েরা কবর থেকে উঠবেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে অবস্থান করবেন 50,000 বছর। তাও তো কষ্টের, কিন্তু মোমেন যারা হবে তাদেরকে আল্লাহ কষ্ট দিবে না, তাদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ নিজেই মেহমানদারি করবেন। সেখান থেকে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে, ফুলসেরাত পাড়ি দিয়ে যেতে হবে জান্নাতে। 30,000 বছরের রাস্তা ঠিক আছে, কিন্তু মোমেনের জন্য 30,000 বছরের রাস্তা হবে না। চোখের পলকে মোমেন ওই ফুলসেরাত পার হয়ে যাবে। কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যারা আছে তারা কিন্তু পার হতে পারবে না। ফুলসেরাতের নিচে আছে জাহান্নাম, তারা কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। কিন্তু জান্নাতীরা আল্লাহর জান্নাতে নিরাপদে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যে বা যারা একবার প্রবেশ করবে, জান্নাতের ভিতর হতে হতে তাকে আর বাহির হতে হবে না, জান্নাতের ভিতরে থাকবে। জান্নাতের ভিতরে ঢুকলে সেখান থেকে বাহির হওয়ার সুযোগ নাই। বাইরে আসছি বেশি দিনের লেগে না, অল্প কিছু দিনের জন্য, আল্লাহকে চেনার জন্য এসেছি। আল্লাহকে চিনতে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহরে চিনতে পাঠাইছে। এখন আমরা অনেক কিছু চিনালাইছি, ঠিক কিনা? আল্লাহ কয় বান্দা চুরে আমি ফাটাইছি আমারে চিনার লাগিয়া। তুই মা চিনছত, বাপ চিনছত, ছেলে চিনলি, মেয়ে চিনলি, বিবি চিনলি, ব্যবসা চিনলি, চাকরি চিনলি, কৃষি কাজ চিনলি, ক্ষেত খামার চিনলি, জমি জামা চিনলি, ঘর দুয়ার চিনলি, বাড়িঘর চিনলি। বান্দা তুই আমারে চিনলি না, বান্দারে তুই আমারে চিনলি না, তুই পোড়া কপাল। আমাকে চিনো। যারা আল্লাহকে চিনবে তাদের সব চিনা হয়ে যাবে। যারা আল্লাহর পিছে দৌড়াবে তাদের পিছে সবাই দৌড়াবে, ঠিক কিনা?